ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন। আমাদের পল্টন থানায় ইতিমধ্যে রুজু হয়েছে মামলা নাম্বার 19 এবং তারিখ হচ্ছে 23/4/2026, সাইবার সুরক্ষা আইনের 22 এবং 27 ধারায় মামলাটি রুজু হয়েছে। আমরা যদি অপরাধের ধরন সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি হিসেবে নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ওষুধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। মূলত দুইটি ওষুধ, ইউরোসিন এবং জেনসিং নামে দুইটি ওষুধ তারা বিক্রি করছেন, সাধারণ মানুষকে প্রতারিত করছেন। ইতিমধ্যে আমরা দুটি বিশেষ জায়গাতে আমরা অভিযান চালিয়েছি, বিশেষ করে চট্টগ্রামে বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ কলোনির ঈদগাহ মাঠের পাশের একটি বাসা, যেখানে আমরা অভিযান চালিয়ে 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম, বিশেষ করে ল্যাপটপ 11টি ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোন 13টি, ফিচার মোবাইল ফোন 34টি, পেন ড্রাইভ 2টি এবং 21টি সিম কার্ড আমরা সেখান থেকে উদ্ধার করতে বা জব্দ করতে সমর্থ হয়েছি। মূলত ওটি ছিল একটি কল সেন্টার এবং তাদের এই যে অবৈধ ব্যবসা পরিচালনার একটা হাব। এবং আপনারা জানলে অবাক হবেন যে তারা ওই যে প্রচারণা যেটা চালাতো হচ্ছে চট্টগ্রাম থেকে, কিন্তু এই যে মালামাল যেগুলো ডেলিভারি করতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত ঢাকার মোহাম্মদপুর থেকে। এবং এরই অংশ হিসেবে আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজনকে আটক করি যে গোডাউনের দায়িত্বে ছিল এবং মূলত কুরিয়ার সার্ভিসে, অর্থাৎ 2টি কুরিয়ার সার্ভিস, মূলত স্ট্রিট ফাস্ট এবং পাঠাও 2টি কুরিয়ারের মাধ্যমে এই যে যারা এর অর্ডার করতেন মালামালগুলো, তাদের কাছে এই মালামালগুলো মূলত পৌঁছে দিতেন ক্যাশ অন ডেলিভারিতে। সেখান থেকে আমরা একজনকে আটক করেছি এবং বিপুল পরিমাণ এই যে অবৈধ যৌন উত্তেজক যে ওষুধ সেগুলো আমরা জব্দ করেছি। আর এর সাথে যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যে 10 জনের কথা আমি বলেছি। এই 10 জনের সবারই বয়স হচ্ছে আপনার 19 থেকে 24-এর মধ্যে। এর মধ্যে প্রধান যিনি ব্যক্তি সারামত হোসেন, অর্থাৎ অর্গানাইজার, সে হচ্ছে মূলত হচ্ছে প্রযুক্তি সম্পর্কে তার সামান্য পড়াশোনা আছে এবং সে ওয়েব ডিজাইন করতে পারে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণাগুলো তারা চালিয়ে থাকে। আর আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সাফায়েত হোসেন শুভ, যে মূলত হচ্ছে এই যে ডিপফেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই মিজানুর রহমান আজহারির যে প্রচারণা সেগুলো তারা তৈরি করেছে।